সকলকে রমজানের প্রচুর প্রচুর মোবারক। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন আর প্রত্যেকেই রোজা রাখছেন। আজকে রোজার আর আমাদের রমজান সিরিজের দ্বিতীয় দিন। কালকে আমরা ডে 1-এ 3টে গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এখানে যারা সেই ভিডিওটি দেখে থাকেননি অবশ্যই ভিডিওটি একবার দেখে নেবেন। কিন্তু আজকে আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে, শুধু কি গুনহা ছাড়লে আমরা বদলে যাব? ধরেন আপনি যদি শুধুমাত্র খালি ঘরটাকে পরিষ্কার করতে থাকেন, কিন্তু তাতে কোনো রকম ভালো জিনিস রাখছেন না, তাহলে কি হবে? অবশ্যই সেই ঘরটা আবার ময়লা হয়ে যাবে। ঠিক তেমনই শুধুমাত্র গুনহা ছাড়লে হবে না, যে ফাঁকা জায়গাটা তৈরি হচ্ছে সেটাকে ভালো আমল দিয়ে আমাদের পূরণও করে দিতে হবে, নাহলে কিন্তু সে আবারতে গুনাহ ভর্তি হয়ে যেতে পারে। মনে রাখবেন, রমজান শুধুমাত্র গুনাহ ছাড়ার মাস নয়, এটা নতুন কিছু ভালো আমল, এটাতে নতুন কিছু ভালো জিনিস শুরু করারও মাস। তাই আজকের আমাদের সিরিজের দ্বিতীয় দিনে আমরা একটা ছোট্ট আমল শুরু করব, যেটা আমাদের পুরো জীবনটাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আমলটা খুব কঠিন নয়, শুধুমাত্র 10 মিনিটের ব্যাপার। হ্যাঁ, দিনে মাত্র 10 মিনিট। আর সেই 10 মিনিট আমরা কি করব? কোরআন তেলাওয়াত করব। এখানের মধ্যে আমরা অনেকেই আছি যারা 1 বছর হয়তো কোরআনই পড়িনি, আবার অনেকেই আছেন যারা হয়তো প্রত্যেক দিন একটু একটু কোরআন পড়েন। আজকে আমি তাদের উদ্দেশ্যে কথা বলবো যারা কোরআনটা খোলার টাইমই পান না, যাদের লাইফ এতই ব্যস্ত যে তারা এই 10টা মিনিট কোরআন তেলাওয়াতের জন্য বার করতে পারেন না। কোরআন এটা শুধুমাত্র তেলাওয়াতের বই নয়, এটা হলো আমাদের গাইডেন্স, এটা একটা হিলিং, এটা একটা সলিউশন। আজকে একটা বাস্তব কথা বলি, আপনারাও এটা রিলেট করবেন অবশ্যই। ভালো করে মন দিয়ে শুনুন। আমাদের ফোনে ডেইলি স্ক্রিন টাইম থাকে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা প্রত্যেক জনের। আমাদের ফোনের ডেইলি স্ক্রিন টাইম থাকে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা, এর বেশিও হয়। কারো কারো 10 ঘন্টা 11 ঘন্টা দেখা গেল ফোনের স্ক্রিন টাইম। যদি বিশ্বাস না হয়ে থাকে অবশ্যই সেটিংসে গিয়ে আপনার ফোনের স্ক্রিন টাইমটা চেক করে নিন, আর তারপরে আপনি ভাববেন আপনি কোরআনের সাথে কতটা সময় কাটান। দেখবেন উত্তর আসবে 0 মিনিট, কারো বা 1 মিনিট, 2 মিনিট। এটা কিন্তু খুব কম। বেশিরভাগ জনেরই 0 মিনিট দেখাবে, পড়ার টাইমই পায় না তারা। আমাদের এই বিজি লাইফে আমরা প্রচণ্ড দুশ্চিন্তা করি, অ্যাংজাইটি হয়, কষ্ট পাই, কিন্তু আমাদের তাও আল্লাহর কথা শোনার সময় থাকে না গো। আমরা নিজেদের দুশ্চিন্তা, নিজেদের অ্যাংজাইটি, নিজেদের কষ্টকে নিয়ে ব্যস্ত থাকি। একটু যদি আমরা আল্লাহর কথাটা শুনি তাহলে এই জিনিসগুলো কিচ্ছু থাকবে না আমাদের লাইফের মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায়। আমরা সকলেই জানি রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এই রমজান মাস হলো কোরআনের মাস। তাই আজকের ডে 2 থেকেই আমরা যদি প্রতিদিন 10 মিনিট শুধু পড়ি, একটুখানি ভাবি আর একটুখানি প্রত্যেকটা আয়াতকে বোঝার চেষ্টা করি, তাহলে দেখবেন 30 দিন পরে আপনি অন্তত 300 মিনিট আল্লাহর সাথে কাটাবেন। 300 মিনিট মানে হচ্ছে 5 ঘন্টারও বেশি সময়। ভাবুন আপনি শেষ কবে 5 ঘন্টা আল্লাহর সাথে কাটিয়েছেন। আজ হয়তো আপনার বয়স 27 বছর বা 30 বছর, বা আপনি 20-তে আছেন, হয়তো আপনি এখনো সফল হননি। তার জন্য আপনার পেছনে অনেক মানুষ কথা বলে, আপনার পরিবারও আপনাকে চাপ দেয়, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর কাছে আপনার মূল্য আপনার ডিগ্রি নয়, আপনার ফলোয়ার্স না, আপনার বিয়ে হয়েছে কি হয়নি সেটা না। আপনার মূল্য হলো আপনি তার সাথে কানেক্টেড কিনা। তাই আজকে রমজানের ডে 2-তে আমাদের একটা চ্যালেঞ্জ নিতে হবে যে আমরা প্রত্যেক দিন অন্তত 10টা মিনিট কোরআন পড়ব। আর সেই 10টা মিনিট পড়ার মধ্যে থেকে একটা আয়াতের মানে আমরা অবশ্যই বুঝবো। রাত 12টা থেকে তার পরের দিন রাত 12টা বাজার আগে পর্যন্ত আমরা অবশ্যই 10টা মিনিট বার করব আমাদের বিজি শিডিউল থেকে। আর যারা যারা আজকের এই চ্যালেঞ্জটা গ্রহণ করছেন অবশ্যই কমেন্টে লিখবেন। আজকে শুরু করছি আমরা।
আর আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি 30 দিনের শেষে আপনি নিজেকে আর আগের মতো পাবেন না। আপনার লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারবেন, নিজেকে নতুন রূপে আপনি পাবেন। আমরা সকলেই জানি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ঠিক সেই রকমই রমজানও কারোর জন্য অপেক্ষা করে না, আর আমাদের জীবনও কারোর জন্য অপেক্ষা করে না। তাই আজকে যদি আপনি শুরু না করেন, আগামীকাল হয়তো সুযোগ পাবেন না। আর আপনি যদি এই রমজান মাসের মধ্যে নিজেকে সত্যি সত্যি বদলাতে চান, তাহলে অবশ্যই আজ থেকেই 10 মিনিট কোরআন পড়া চালু করে দিন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। জাযাকাল্লাহ খাইরান।